আজকে বানাচ্ছি মুড়ো ঘন্ট। প্রতিটা বাঙালি এই রেসিপিটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, আর প্রত্যেকের বাড়িতেই রেসিপিতে কিছু না কিছু টুইস্ট আছে। আমি বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে। এই ডিশটা আমার বরের ভীষণ ফেভারিট। তবে মজার বিষয় হচ্ছে ও মাছের মাথাটাই খায় না। ওকে যখন আমি জিজ্ঞেস করি যে মুড়ো ঘন্ট তো মুড়ো দিয়েই হয়, মুড়োটা খাবি না, ও আমাকে বলে মাছের মাথা আবার খায় নাকি। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, আসি রেসিপিতে। এটা আমার মামনির রেসিপি, মানে আমার শাশুড়ি মায়ের রেসিপি। আর প্রথমেই মাছের মাথাটা ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি। প্রতিবারই এই রেসিপিটা বানানোর সময় আমি কিছু না কিছু ভুলে যাই, আর প্রতিবারই আমি ফোন করে একবার করে জিজ্ঞেস করি। আমি আলুটা ভাজিনি, আলুটা নর্মালি দিয়েছি, কারণ আমি জানি যে পোলাওয়ের চালটা যখন ফুটবে সেই জলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, কারণ আমার টার্গেট হচ্ছে যতটা কম তেল ইউজ করা যায়। এরপর আমি গোবিন্দভোগ চালটা, ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে অনেকক্ষণ ভাজবো। আর আমি কাজু কিশমিশও আগে ভেজে রেখেছি, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। এরপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। এরপর আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমি মাছের মাথাগুলো কম তেলে ভেজেছি। তো আমি চাই যে মাছের মাথাগুলো জলের সাথে একেবারে ফুটে যাক। যখন জিনিসটা ফুটে যাবে মাছের মাথাগুলো চালের সাথে, তখন আমি মাছের মাথাগুলোকে না ভালো করে ভেঙে দিই, যাতে পুরো মাছের মাথার যে ফ্লেভারটা পোলাওয়ের সাথে বা ঘন্টর সাথে একেবারে চালের সাথে মিশে যায়। তো এই অবস্থায় যখন 70% হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কাজু কিশমিশ আর চিনিটা অ্যাড করে দেবো। এই রান্নায় তো চিনি ছাড়া হয় না, টেস্ট আসে না। বলতেই পারো এটা হেলদি হয় না, যেহেতু বরের জন্য আর টেস্টটা একদম মামুনির মতো করতে হয়, তো আমাকে চিনিতে ইউজ করতেই হয়। আর শেষে নামানোর আগে ওপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই রেডি বাঙালির স্পেশাল মুড়ো ঘন্ট। তো তোমরা কিভাবে জানাও অবশ্যই আমার সাথে শেয়ার করো। এরপরে আমার মা কিভাবে বানায় সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন সকলে খুব ভালো থেকো, বাই।